শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। ভেবেছিলাম এবছর বিষ্ণুপুর থেকে জল নিয়ে এসে ঢালবো, মানে হেঁটে হেঁটে, কিন্তু শরীরের কন্ডিশন যা, মানে মানুষ রূপে দেখতে হলেও আদৌ কিন্তু মানুষটা ভিতরে নেই। যাই হোক, তো এটা আমাদের পাড়ায় যাচ্ছিলাম জল ঢালতে, তো সবাই মিলেই যাচ্ছিলাম। ওরা কিন্তু বিষ্ণুপুর থেকে জল নিয়ে এসেই বাবার মাথায় ঢালছে। আমার মেয়ে ছোট বলে আমার আর যাওয়া হয়নি। আশা করব সামনের বছর বাবা দয়া করবে, আর দয়াতে অবশ্যই যাব আমরা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে যাচ্ছি শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালতে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি রেডি হয়ে গেছিলাম অনেকক্ষণ। তো রেডি হয়ে যাওয়ার পরে মানে তারপর শুনলাম যে 2টোর সময় পুজো হবে, কারণ অনেকে নদীর ধারে যাচ্ছে জল আনতে। তো নদীর ধার থেকে জল টল নিয়ে আসার পর আমি আবার শাড়ি পরলাম, আর এখন আবার গিয়েছিলাম ডালা দিয়ে আসতে। ডালা দিয়ে এসে মনে হলো যে একটা ব্লগ শ্যুট করা দরকার, তো ব্লগ শ্যুট করছি, নাহলে হয়তো ব্লগ করাই হতো না। আর এই যে এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা আমাকে গিফট করেছে কে জানো? আমার মাতাশ্রী। কারণ আমার খুব মানে সামনে খুব তাড়াতাড়ি আমার জন্মদিন। আর এই কানেরটাও আমার মায়ের কানের, নতুন যদিও, সোনার কানের। আর তারা ফোনটা এখানে রাখি। তো মা তখন থাকবে না জন্মদিনের সময়। আমার জন্মদিন আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি আমার জন্মদিন। তো এই আগস্টেই আমার জন্মদিন। তো মা তখন থাকবে না, ওই জন্য এখনই আমাকে গিফট করে দিয়েছিল মা। মানে আমার জন্মদিনের 2 দিন আগে আমার মা চলে যাবে, বেড়াতে চলে যাবে পুরীতে। তো ওই জন্য এখন গিফট করে দিয়েছে। আর তখন পরবো না, তখন অন্য শাড়ি গিফট পরবো। অ্যাকচুয়ালি মা আমাকে 2টো শাড়ি গিফট করেছে, তখন হয়তো সেটা পরতে পারি জন্মদিনে। আর তুষারও একটা কুর্তি গিফট করেছিল, সেটাও আছে, সেটাও পরতে পারি। বা অনেক শাড়ি আছে, যা হোক পরবো। বাট শ্রাবণ মাসে এই সবুজ শাড়িটা তো পরার খুব ইচ্ছে ছিল, ওই জন্য পরে নিলাম। তো চলো এখন কি হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। জানি না কতটুকু শেয়ার করতে পারবো। আর আজকের আমি কিন্তু মানে উপোস করেছি, সাবু ছোলা খাবো না। আমি জানি এইবারটা তো সবাই সাবু ছোলা খায়, কিন্তু আমি সাবু ছোলা খেতে পারবো না। আমার মানে এই এখন বাজে কথা জানো 2:23, এখন এতক্ষণ না খেয়ে আছে, আমার শরীরটাতে রীতিমতন খারাপ লাগছে। ওই জন্য আমি বেশিক্ষণ না খেয়ে থাকবো না। আর ওই জন্য উপোস ভেঙে এসেই আমি কিন্তু খেয়ে নেবো। কি খাই? ওই পরোটা খেয়ে নেবো। পরোটাই খাবো, কারণ ভাত খাবো না। এবারে অনেকে ভাত খায়, কিন্তু ভাত আমি খাবো না, আমি পরোটাই খেয়ে থাকবো। দেখো, ঠাকুরকে ডাকা নিয়ে কথা, ঠাকুর কিন্তু বলেনি যে এটা করলে তবে কিন্তু আমি তোমার কাছে যাব। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম আমি জল খেয়ে নিই, তারপরে ভাবলাম না থাক, আর কিছুক্ষণের ব্যাপার, আমি না খেয়েই থাকি। তো চলো দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো কি হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবলাম এইবারে মন্দিরের দিকে যাওয়া উচিত। আমাদের পাড়ার মোটামুটি সবাই চলে গেছে। আমি আর বেশি দেরি করিনি, আমিও বেরিয়ে গেছি। সত্যি কথা বলতে গেলে আজ প্রায় অনেক মানে দিন পর, প্রায় 1-1.5 বছর পর আমি এরকম উপোস করছি, নির্জলা উপোস, তাও আবার এতক্ষণ। মানে যে ছোটোখাটো উপোসগুলো করেছিলাম সেই উপোসগুলো কিন্তু এতটাক্ষণ দেরি হয়নি। মানে এখন প্রায় 3টের মতন বেজে গেছে। অন্য উপোসগুলো প্রায় ওই 11টার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু কী করবো, উপোস যখন করেই ফেলেছি। তো মাঝে একবার ভেবেছিলাম জল খেয়ে নেব, কিন্তু তারপর ভাবলাম না, যে থাক, করছি যখন ভালোভাবে মন দিয়েই করি, জল না খাই না খাবো। একান্ত যদি না করতে পারি তখন তাহলে জল খাবো। আর ওইদিকে মন্দিরে গিয়ে দেখি না প্রচণ্ড মানে ভিড়ও তো হয়েছে, আর দেরি হবে অনেক পুজো। ওই জন্য ভাবলাম যে মেয়েটা ঘরে একা আছে, ওকে রেখে গেছি। মানে ওর পাপার কাছে ছিল, কিন্তু তবু ওর পাপা না ওকে নিয়ে একদমই সামলাতে পারছিল না। তো ওই জন্য ভাবলাম তাহলে আমি ওর কাছে গিয়ে একটু বসি, আর তারপরে যখন পুজো শুরু হয়ে যাবে, আমাদের পাড়ায় ওই 2-3টে বউরা গিয়েছে, তারা বলে ফোন করে দেবো, তখন তাহলে চলে আসবে। ওরা আমাকে এই কথাটা বলার পর আমি তো খুব নিস্তব্ধ হই, আর মানে নিশ্চিন্ত হয়ে তারপর চলে আসি। আর ওই দিনকে যেন যত দিকের রোদ, আর এই দিকে দেখতে পাচ্ছ বিছানার হালটা কি করেছে। বাচ্চা যাদের বাড়িতে আছে তারা সবাই জানো টয়লেট করে দেয় বিছানাতে। বা যতটা চেষ্টা করি নিচে নিয়ে এসে করার, কিন্তু কি করব, যদি টয়লেট করে দেয়। যেহেতু এখন বড় হয়ে গেছে, বাইরের সব জিনিস খাই, প্রচণ্ড গন্ধ। আর ওই জন্য তাছাড়াও বিছানাটা না পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। মানে ওর বাবা মিষ্টি টিষ্টি নিয়ে এসে দিয়েছিল ওকে খেতে, তো পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম বিছানাটা ভালোভাবে গুছিয়ে দিয়ে যাই। আর এত পরিমাণে রোদ উঠেছে না, ভেবেছিলাম ওগুলো সব কাচাকুচি করে দিয়ে বিছানাটা সব কিছু নিচে লাভিয়ে দিয়েছি। আর ঝাড়াটাড়া হয়ে গেছে। আমাকে ফোন করলো একটা বৌদি, বৌদিন একটা ননদ ফোন করে বললো যে তুমি তাড়াতাড়ি এক্ষুনি এসো, আর এখনই পুষ্পাঞ্জলি শুরু হবে, তুমি পুষ্পাঞ্জলি দেবে তো? আমি যেহেতু না খেয়েছিলাম, ভাবলাম যে পুষ্পাঞ্জলি দিই।
তারপরে তো গেলাম, আর এখানে পুজো হতে না অনেকটাই দেরি হচ্ছিল। কেন এত দেরি হচ্ছিল সত্যি বুঝতে পারছিলাম না। তারপর মন্দিরে এসে দেখলাম সবাই বসে আছে, ব্রাহ্মণের পুজো শেষ হয়নি, পুজোর পরে হোম করবে, তারপর পুষ্পাঞ্জলি দেবে। আর এখন অপেক্ষা করতে হবে, প্রায় 1 ঘন্টার বেশি এখন অপেক্ষা করতে হবে। আর আমি চলেও এসেছি, আর আমার যেতেও ইচ্ছে করছে না। ভাবছিলাম যে পুজোটা কমপ্লিট হয়ে তারপরে নয় যাবো, কারণ এসেছি ঠাকুরের থানে, শুধু ঠাকুরকে মাথায় জল ঢেলে চলে গেলে হবে? ঠাকুরের কাছে তো একটু বসে থাকতে হবে, ঠাকুরের সাথে একটু কথা বলতে হবে। শুধু আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা চাই, কিন্তু ঠাকুরের সম্পর্কে মানে আমরা কিছুই জাস্ট ভাবতে পারি না। যাই হোক, আমি হয়তো তোমাদের কাছে গুছিয়ে কথাটা বলতে পারছি না। তারপর এখানে বসেছিলাম, এখানে দেখতে পাচ্ছ পাশে ফান্টুস বসেছিল, ওটা কিন্তু আমার একটা দেওর হয়, মানে পাশের বাড়ির দেওর, বাট নিজের মতনই বলতে পারো। মানে ওকে ভাই বলি, আর ও আমার সব কাজই মানে খুবই হেল্প করার, সব কাজও আমার করে দেয়। তারপরে দেখো এখানে চলে এসেছি, এখন তো মানে শুরু হবে হোম, তার জন্য সব কিছু শুরু করছে। আর প্রচণ্ড কিন্তু ভিড়, আর ওই দিনকে সত্যি খুবই গরম পড়েছিল। আর এখানে দেখো হোমের শুরু করছে। জানো, আমার খুব ইচ্ছে ছিল এই বছরে হেঁটে, মানে বিষ্ণুপুর থেকে হেঁটে জল নিয়ে ঢালবো, কিন্তু আমার মানে হয়নি, মানে ছোটো মেয়ের জন্য আমার একদমই হয়নি। তো ভগবান যদি দিন দেয় তাহলে আসছে বছর অবশ্যই আমার হয়তো এই স্বপ্নটা পূরণ করতে পারবো। আশাই তো আছি পূরণ করতে পারবো। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমাকে বড় ব্লগে কমেন্ট করো, তো তাদের জন্য অনেক ভালোবাসা রইল। তোমরা কিছুজন আছো পার্টিকুলার আমাকে মানে রোজই কমেন্ট করো সব ভিডিও, তো তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর হ্যাঁ, তোমরা যদি কেউ ইউটিউবে চ্যানেল করেছো, হয়তো তোমাদের এখন তো সঙ্গে সঙ্গে চ্যানেল করলে সাকসেস পাওয়া যায় না, হয়তো তোমাদের কোনো গ্রো হচ্ছে না, বাট তোমরা যদি আমাকে সেই চ্যানেলগুলো মেনশন করে দাও তা বড় ব্লগে, আমি কিন্তু তাহলে তোমাদের সেই ছবিগুলো বা তোমাদের চ্যানেলটা কমিউনিটি পোস্টে দিতে পারি। যদি তোমরা রাজি থাকো তাহলে একটা কমেন্ট করো, দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগবে। তারপরে দেখো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের তো ওখানে ভোগ প্রসাদ দিয়ে এলো, তো ভোগ প্রসাদ নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে বাবার মাথায় জল ঢেলে এখন আমরা যাচ্ছি বাড়িতে। তোমরা মানে বললে বিশ্বাস করবে কি জানি না, আমি বাড়িতে এসে না আমার একটুও ভালো লাগছিল না। আর এখানে পরোটা করেছিলাম, সেগুলো জাস্ট খেয়ে নিলাম, নিয়ে আমি ঘুমিয়ে মানে তখন বাজে বাড়িতে এসেছি 4:30 5টা, আর এসছি মানে খাওয়া দাওয়া জাস্ট করেছি, করে আর ঘুমিয়ে পড়েছি, উঠেছি 7:30। তো উঠে ওই যে ফান্টুসের মা বলছিলাম না, ওই ফান্টুসের কথা বলছিলাম, ওনার মা মানে ফান্টুসের মা পরোটা বানিয়েছিল, পরোটা দিয়ে গেছে, ওই জন্য রাত্রেবেলাও আর কিছু বানাইনি। ভাবতে পারবে না আমার এত পরিমাণে পরিশ্রম হয়েছে, জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে। এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আমার আজকে সকালবেলা, মানে আজকের বুধবার সকালবেলা, কিন্তু কোনো কারণবশত আমার ভিডিওটা দেওয়াই হয়নি। আমার একটু মন খারাপ, সেটা কি না কি সেটা তোমাদেরকে পরে আমি শর্টসে বলবো যে কি হয়েছে আমার সাথে। বাট এখন একদম সন্ধেবেলা, আমি এখনই এডিট করার জন্য ছাদে উঠেছি, আর এখনই তোমাদের সাথে শেয়ারও করব। যাই হোক, ওই যে বলছিলাম ফান্টুসের মা আমাকে দিয়ে গেছে তরকারি, তো এই তরকারিটা এখন আমি খাবো। আর ওই যে বিছানাটা তখন দেখলে তুলে দিয়েছিলাম, আর বিছানাটা গুছানোই হয়নি। আর এই দেখো ঘুম থেকে উঠে আমাদের অবস্থা এই, বাট ঘুমিয়ে পোষায়নি, আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার